চারপাশে বইছে বাতাস, সকালের তাজা বাতাস কি যে শান্তি লাগে। আর নিলয়ের বাড়ির মধ্যে বাতাস কিছুটা বেশিই প্রবেশ করে। তবে আজ গরম পড়েছে, ভাবসা গরম। তবে বাতাস বইছে, কিন্তু বাতাস ঠান্ডা নয়, সেটিও গরম। সকালের নিলয়ের আগে রোজির ঘুম ভাঙতো আগে, কিন্তু এখন এর ব্যতিক্রম হয়। কারণ এখন রোজির আগে নিলয় ঘুম থেকে উঠে পড়ে। উঠেই তার প্রধান কাজ ফ্রেশ হয়ে তৈরি হওয়া, তারপর রোজিকে আস্তে ধীরে উঠানো, তাকে ফ্রেশ করানো, তারপর তাকে তার প্রাকৃতিক উপাদান ভেজানো পানি খাওয়ানো। এই কয়টা কাজ করে নিলয় নাস্তা করে নিজের অফিসে চলে যায়। এরপর বাকি কাজ শিউলি করে। তাদের মধ্যে শিউলি বড়। আশার রোহিদের সঙ্গে বিয়ে হওয়ার পরপর রোজির মা চলে গেছেন তার বাড়ি। মাঝে মাঝেই চলে আসেন, কেননা তার দুই কলিজার টুকরা তো এখানেই। মেয়েদের বিয়ে দিয়েছেন। নিলয়ের অগোচরে তিনি রোজির খেয়াল রাখতেন নিলয়ের কথা মতো। মেয়েগুলো বিয়ে হওয়ার পর ভীষণ একা হয়ে গেছেন তারা। পুরো বাড়িটা যেন নিস্তব্ধ হয়ে থাকে। যে বাড়িতে রোজি লাফালাফি করত সেখানে এখন নিস্তব্ধতা। সকালে ঘুম থেকে আজও নিলয় রোজিকে তোলে। বাবু পেটে আসার আগে যেই ঢং করত, ঘুম থেকে তোলাই যেত না। এখন বাবু পেটে আসার পর আরও ঢং করে। কিছু বললেই হুড়হুড়িয়ে কেঁদে দিবে, অহেতুক রাগ দেখাবে, ব্লা ব্লা ব্লা। এগুলো ভাবতে ভাবতে নিলয় রোজিকে ডাকলো, এই মেয়ে, এই। রোজি কোনো শব্দ করল না, নড়লও না। নিলয় শান্তভাবে আবার ডাকলো, রোজ, মাই লেডি, উঠো না। রোজি তাও উঠল না। নিলয় এটা দেখে একটু চুপ করে থাকলো, কোনো শব্দ করল না। শব্দ না পেয়ে রোজি এক চোখ খুলে দেখল। সে তাকাতেই দেখলো নিলয় কেমন করে যেন তার দিকেই তাকিয়ে আছে। যেই না কিছু বলবে তার আগেই নিলয় রোজিকে আস্তে টান দিয়ে নিজের কাছে নিল। রোজি উল্টো ঘোরা ছিল। নিলয় রোজিকে ঠাস করে উল্টে নিজের দিকে করল। রোজি মুখ খুলতে নিলে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। রোজি করতে লাগলো, কিন্তু নিলয় রোজিকে না ছেড়ে নিজের হাত রোজির কোমরে নিয়ে একটু চাপ দিল, যার ফলে রোজি আরও নিলয়ের সাথে চিপকে গেল। নিলয় শুষে নিতে লাগলো রোজির ঠোঁটের স্বাদ। রোজি নিলয়ের বুকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু নিলয়কে এক চুল নাড়াতে পারল না। অনেক সময় পর নিলয় রোজিকে ছাড়ল। রোজি বলল, অসভ্য লোক। নিলয় বলল, তোমারই তো। রোজি আবার বলল, ঠোঁট কাটা লোক। নিলয় বলল, তোমাকে আদর দিতে ঠোঁট কাটা থেকে শুরু করে কত কি কাটলাম। রোজি ভরকে গেল, তাও নিজের ঠোঁট টেনে টুনে কিছু শব্দ উচ্চারণ করল। মানে? নিলয় বলল, ছোটবেলায় একটা কাটলাম তোমায় মা হওয়াতে, বড়বেলায় ঠোঁট কাটা, আর কত কি বানাবে আমায়। রোজি বলল, কি বলছেন? নিলয় বলল, হ্যাঁ, এখন বুঝবে না কত কষ্ট করেছি জানো। রোজি এখনো নিজের হিসাব মিলাতে ব্যস্ত। অনেকক্ষণ আকাশ পাতাল চিন্তা করছে, কিন্তু যখন বুঝলো গাল নাক লাল হয়ে গেছে লজ্জায়। নিলয় বলল, বুঝেছ? রোজি বলল, না। নিলয় আবার বলল, লজ্জায় লাল হয়ে যাচ্ছ, তাতেই বোঝা যাচ্ছে তুমি বুঝে গেছো জান। অনেকক্ষণ তারা দুষ্টুমি করলো। তারপর নিলয় নাস্তা করলো। তারপর বের হয়ে গেল, গন্তব্য অফিস। নিলয় বের হতেই শিউলি রোজিকে নিয়ে গেল ডাইনিংয়ে ব্রেকফাস্ট করাতে। অমনি আশাও এলো রোহিতকে বিদায় দিয়ে। আর শিউলি আগে থেকেই রেদওয়ানকে সকল কিছু পৌঁছে দেয়, যেন তাড়াতাড়ি চলে যায়। তারা সবসময় একসাথেই যায়। শিউলিও রোজিকে খাবার দিয়ে দেয়। আশা চেয়ার টেনে বসে পড়ল, সাথে শিউলিও মাঝে। রোজি কি মনে করে যেন বসে বলতে লাগলো, কি রে, আজ এনারা এত জলদি গেল কেন? শিউলি ও আশা বলল, জানি না রে। রোজি বলল, খটকা লাগছে আমার। আশা বলল, লাগবেই তো, নিলয় ভাইয়ের বউ না। রোজি বলল, চুপ, তুই বুঝিস এত কিছু? আশা বলল, বুঝি বুঝি। রোজি বলল, ছোট ছোটর মতো থাক। শিউলি বিরক্ত হয়ে বলল, চুপ কর, ভাইকে কল দিব যে তুই না খেয়ে বকবক করছিস। রোজি আমতা আমতা করতে লাগলো। রোজি বলল, না মানে, না থাক, চুপ কর, খাই আমরা। বলেই তিনজন খাবার খেতে লাগলো আর নর্মালি কথা বলতে লাগলো। যে যার মতো খেয়ে উপরে গেল। রোজি খাবার খেয়ে একটু হাঁটে। হাঁটাহাঁটি করে সে গোসলে যায়। গোসল সেরে বের হতেই দেখলো শিউলি বসে আছে তার রুমে। সে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি রে, তুই এখানে, কোনো দরকার? শিউলি বলল, বাগানে অনেক ফল পেকে আছে, চল ছিঁড়ে আনি। রোজিকে আর পায় কি, তার গাছ পাকা জিনিস অনেক পছন্দ। তবে সে ভুলেই গেছে যে একবার বাগানের গাছে উঠে খেতে খেতে নামার সময় ঠাস করে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। নিলয় যে কি কষ্ট দিয়েছিল, কতদিন কথা বলেনি, এটা নেহা তার মাথা থেকে বেরিয়ে গিয়েছে।
তাই সে দিকবিদিক না দেখে শিউলির হাত ধরে দ্রুত বাগানে চলে যেতে লাগলো। সাথে আশাকেও ডেকে নামালো। তিনজন মিলে বাগানে গেল, দেখলো আসলেই অনেক কিছু পেকে আছে। বেশি দিন গেলে পচে যাবে। নিলয় কিছুদিন রোজিকে বাগানে যেতে দেয়নি, পড়া নিষেধ ছিল। শিউলিকেও মানা করে দিয়েছে যেন রোজি কোনো প্রকার বাহিরে যেতে না পারে। কারণ কিছুদিন মানে নিলয় আসার পর, তাদের বিবাহ বার্ষিকীর কিছুদিন পর নিলয়ের এক গার্ড দ্রুত দৌড়ে এসে নিলয়কে বলেছিল যে বাড়ির চারপাশে একটি ড্রোন উড়ছে, হয়তো শত্রুপক্ষ আমাদের উপর নজর রাখছে। এটা শুনে সাথে সাথে তার একটি গান বের করে বাহিরে দৌড় লাগায়। বাহিরে এসে নিলয় দেখল আসলে ড্রোনটি এখন ছাদের পাশ বরাবর আছে। সে গানটি পয়েন্ট করে ড্রোনের গায়ে গুলি চালালো। সাথে সাথে ড্রোনটি নিচে পড়ে গেল। তারপর সে অনেক খোঁজ নিলেও এর কোনো খবরাখবর পাওয়া যায়নি। বর্তমান রোজি এত ফল দেখে লোভ সামলাতে পারল না। এমনই গর্ভবতী হলে লোভ সামলানো যায় না। রোজি এদিক ওদিক থেকে ফল নিয়ে ওড়না দিয়ে পরিষ্কার করে খেতে লাগলো। শিউলিও মাঠে নেমে পড়ল, সাথে আশা নিজেও। কিন্তু সকল ফল মিষ্টি, টক কোনো ফল পাওয়া গেল না। চোখে পড়ল পেয়ারা, তবে তা ছোট। ভেবেছিল কেটে থেতলে পোড়ামরিচ দিয়ে তেঁতুল দিয়ে মাখিয়ে খাবে, তা আর হলো না। আশা পেয়ারা পাড়তে গেলে রোজি ধমক দিল। রোজি বলল, এই আশা, ওগুলো করা কষ্টি হবে রে মেয়ে, নিস না, বড় হলে খাওয়া যাবে তো নাকি? আশা থতমত খেল। সে ঘুরে বলল, আমার যে কি ফুচকা খেতে ইচ্ছে করছে রে। এটা শোনার পর অমনি রোজির চোখ চিকচিক করে ওঠে। সে শিউলির দিকে ইনোসেন্ট ফেস নিয়ে তাকায়। তা দেখে শিউলি বলল, একদম আমায় উস্কাবি না, বেয়াদবগুলো। রোজি বলল, চল না প্লিজ। আশা বলল, হ্যাঁ চল চল। শিউলি বলল, ভাইয়া মেরে ফেলবে রে। রোজি বলল, কিছু হবে না, আমি দেখব, চল। শিউলি আর কিছু বলতে পারল না। এটা তার একটা রোগ, কেউ বেশি মিনতি করলে সে ফেলতে পারে না। তবে সে মানল ঠিকই, শর্ত দিল, ভাইয়ার গাড়ি করে যাবি ওকে? রোজি বলল, হ্যাঁ যাব, চল তুই আগে। বলেই সকলে রেডি হলো। রোজি একটা সাদা হুডি পরল, সাথে প্যান্ট। শিউলি কালো হুডি পরল আর প্যান্ট। আশা গোলাপি হুডি পরল আর প্যান্ট। তিনজন পরিপাটি হয়ে বের হলো। গাড়িতে উঠল, উঠে টিএসসি মোড়ে গেল। রোজি আর তার বান্ধবীরা মাঝে মাঝেই কলেজ বাঙ্ক মেরে টিএসসি মোড়ে যেত। সেখানে অনেক ধরনের ফাস্টফুড এবং বাঙালিয়ানা খাবার পাওয়া যায়। সেখানকার ফুচকা তো মাস্ট ট্রাই। তিনজন পৌঁছে যায় সেখানে। গিয়েই এক একটা জিনিস ট্রাই করতে থাকে। রোজি তো শুধু টক জাতীয় খাবার খাচ্ছে, কেননা প্রেগন্যান্সিতে একটু টক খেতে ইচ্ছে করে। শিউলি ও আশাও লেগে পড়েছে। সামনে গিয়ে দেখলো চরকি। রোজির এটা দেখে কি বায়না, সে উঠবে। তখন থেকে এটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। রোজি বলল, দে না, উঠি। শিউলি বলল, একদম না, তুই প্রেগনেন্ট ভুলে গেছিস? রোজি বলে, না তো, তাও উঠবো, দে না প্লিজ। আশা বলল, আপু তোর ওঠা ঠিক হবে না তো, চল। রোজি বলল, দে প্লিজ। শিউলি বলে, ভাইয়া জানলে মেরে পুঁতে দিবে আমাদের। রোজি বলল, ওনাকে জানাবো না তো। আশা বলল, আপু তুই ভাইয়াকে চিনিস না, ভাইয়া কি নর্মাল কেউ? আশার কথা শুনে রোজি চুপসে গেল। রোজি আর বাহানা করল না। হাঁটতে হাঁটতে কথাবার্তা হাসি ঠাট্টা করতে লাগলো। হঠাৎ রোজির সামনে একটি ছেলে এলো, এসেই জিজ্ঞেস করলো, আরে রোজি যে, কেমন আছো? রোজি তাকে দেখেই বলল, তুমি আরশ না? আরশ বলল, হ্যাঁ, এখানে কি করছো? রোজি বলল, ঘুরতে এসেছি। আরশ বলে, চলো একসাথে যাই। রোজি বলল, চলো। বলেই রোজি এবং আরশ একসাথে হাঁটতে লাগলো এবং পিছে পিছে আশা এবং শিউলি আসতে লাগলো। রোজির হঠাৎ চোখ গেল ফুচকার দিকে। সে লাফিয়ে উঠল। রোজি বলল, চলো চলো, ফুচকা খাবো। সবাই ওর এত খুশি দেখে যেতে লাগলো যে 4 প্লেট ফুচকা অর্ডার দিল। রোজি ও আরশ কথা বলতেই আছে। ফুচকার কথা শুনে আমারই এখন ফুচকা খেতে ইচ্ছে করছে। আরশ তো রোজির দিকে তাকিয়ে খাচ্ছে। রোজি হঠাৎ একটা ফুচকা তুলে আরশের সামনে নিয়ে দেখিয়ে বলল, কতদিন পর খাচ্ছি জানো? আরশ বলল, কতদিন? রোজি বলে, অনেক দিন, হিহি। তারা ফুচকা খেতে খেতে কথা বলতে লাগলো। তবে দূরে কেউ যে তাকে দেখছে সে তো তা জানে না। আরশ হঠাৎ একটি ফুচকা রোজির মুখের সামনে ধরল। সাথে সাথে কে যেন এসে তার হাতে গুলি চালিয়ে দিল। আরশ নিজের হাত চেপে ধরল। ধরে রাখা ফুচকার প্লেট নিচে পড়ে গেছে। রোজিও ভয়ে আতঙ্কে কান চেপে ধরেছে। আশেপাশের সকলের জায়গা খালি করে দিল। সকলে নিজেদের প্রাণ নিয়ে পালালো। রোজি চোখ খিচিয়ে রেখেছে। সামনে কে তা দেখছে না।
হঠাৎ কেউ তাকে তার দিকে ঘোরায়। রোজি আধো আধো চোখ মেলে তার পানে চাইল। সে তাকে দেখে বিস্ময়ের চূড়ান্ত সীমানায় পৌঁছালো। রোজি বলল, নিলয়, আপনি? হ্যাঁ, নিলয় এসেছে। রোজিকে বাড়িতে না পেয়ে সে মোবাইল ট্র্যাক করে এখানে এসেছে। রোজির কথার উত্তরে নিলয় বলল, বাহিরে কেন এসেছিস? রোজি উত্তর দিতে পারছে না। এটা দেখে নিলয় নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে হঠাৎ রোজির গালে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চড় মেরেছে। রোজি টাল সামলাতে না পেরে কয়েক কদম পিছিয়ে যায়। শিউলি ও আশা এগিয়ে আসতে নিতেই রোহিত ও রেদওয়ান তাদের দুটোকে টেনে নিয়ে যায় গাড়িতে, ছুঁড়ে মারে। তারা অনেক ব্যথা পায়। দুজনেই চিৎকার করে ওঠে। দুজন পিছে ফিরলে দেখতে পায় তারা আগুন দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে দেখছে। তারা ভয় পায়, কিন্তু তাদের ভয় আরও বাড়িয়ে দিয়ে তারা গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলো। বাসায় পৌঁছেই তারা তাদের টানতে টানতে উপরে নিয়ে নিজেরাও প্রবেশ করলো। তাদের রাগ একটাই, ছেলেদের সাথে কি করছিল? নিলয় ভাই বাহিরে যেতে মানা করেছে, তাও কেন যেতে হলো? শিউলি ফ্লোরে পড়ে কাঁদো কাঁদো গলায় বলল, ব্যথা লাগে তো নাকি? রেদন বলল, চুপ, বাহিরে কি করছিলে? শিউলি বলল, ফুচকা খেতে গিয়ে। বলার আগেই শিউলির চোয়াল চাপ দিয়ে ধরল। শিউলি কুকড়ে ওঠে। শিউলি বলল, এমন করছেন কেন? ব্যথা লাগছে আমার। রেদওয়ান বলল, বাহিরে যাওয়ার আগে মনে ছিল না? বলেই ঠাটিয়ে এক থাপ্পড় দিল। শিউলি কিছু বলতে নিলেই রেদওয়ান শিউলিকে তুলে বিছানায় ছুঁড়ে মেরে বলল, এতদিন যা তুলে রেখেছিলাম তা তুমি আজ পাবে, বলেই ঝাঁপিয়ে পড়ল শিউলির উপর। শিউলিও বা তাকে কেন থামাবে? তার স্বামী সে, তার অধিকার আছে। রেদওয়ান রাগে তাকে ব্যথা দিচ্ছে, কিন্তু শেষে কেমন যেন আদুরে হয়ে ওঠে। অন্যদিকে রোহিত রেগে আশাকে অনেক কথা শোনায়। আশা তো তর্ক করছে। রোহিত বলল, বাহিরে গিয়েছিস মানলাম, কিন্তু ছেলে কেন? আশা বলল, যাবই, ছেলেদের সাথেই থাকবো। বলতে দেরি রোহিতের হাতের চড় পড়তে দেরি হলো না। সেই তখন থেকেই আশা কাঁদছে। এদিকে রোজি নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগে নিলয় তার দিকে তেড়ে গেল। তা দেখে আরুষ সামনে এলো। এটা দেখে নিলয় মুখ বাঁকিয়ে ফেলল। আরুষকে ধাক্কা দিয়ে সরিয়েছে সে, তারপর রোজিকে টান মারল। রোজির মনে হলো তার হাত খুলে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না ভয়ে। কাঁপছে সে, কিছু বললে যদি মেরে দেয়, এমনি লোকটা রেগে আছে। এর মধ্যে আবারও আরুষ এসে রোজির আরেক হাত চেপে ধরল। এটা দেখে নিলয় বলল, ছাড় ওকে। আরুষ বলল, তুই কে? কোন অধিকারে ওর হাত? বলার আগে সেই হাতেও গুলি চালালো নিলয়, যেই হাত অক্ষত ছিল। এটা দেখে রোজি চিৎকার করে নিলয়ের শার্ট ধরে ফেলল। নিলয় রোজিকে টেনে গাড়িতে বসালো, আস্তে করেই বসিয়েছে। তারপর গাড়ি স্টার্ট দিল। ধোঁয়া উড়ে গাড়ি নিলয়ের বাড়িতে আসলো। নিলয় রোজিকে টেনে কাঁধে তুলে বাড়িতে ঢুকলো। সোজা রুমে নিয়ে রোজিকে বেডে ফেলল। বেড নরম, তাই রোজি ব্যথা পায়নি। রোজি কিছু বলার জন্য মুখ খুলতেই নিলয় রোজির গাল চেপে ধরে। রোজি কুকড়ে ওঠে, কিন্তু নিলয় ছাড়ল না, আরও জোরে চেপে ধরল। রোজির চোখ বেয়ে পানি পড়ছে, নাক মুখ লাল হয়ে গেছে মেয়েটার। মেয়েটা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। নিলয় আবার জিজ্ঞেস করল, বলছিস না কেন? বাহিরে কেন গিয়েছিস? রোজি বলার জন্য মুখ খুলতেই নিলয় রোজির চোয়াল চেপে ধরে। রোজি ব্যথায় চোখ মুখ বুজে নেয়। নিলয় চেপে ধরে বলল, বনিতা করবি না বলে দিলাম, যা করতে গিয়েছিস তাই বলবি। রোজি বলল, বলছি। নিলয় বলল, বল এখন। রোজি বলে, ফুচকা খেতে ইচ্ছে করছিল তাই। নিলয় বলল, আমার বলিসনি কেন? এই ছেলের সাথে কেন খাচ্ছিলি? তুই কেন ওকে খাইয়ে দিচ্ছিলি? ও তোকে কেন খাইয়ে দিচ্ছিল? রোজি বলল, আপনি নিলয় কাছে এসে রোজির গলায় চাপ দিল। রোজির আওয়াজ থেমে গেল, কিছু বলতে পারছে না। গলায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। চোখ বুজে নিল। চোখ বুঝতেই নিলয় রোজিকে ছেড়ে দিল। রোজি বিছানায় শুয়ে পড়ল। নিলয় অনেক হাঁসফাঁস করছে। নিজেকে কন্ট্রোল করতে রুমে পায়চারি করতে লাগলো। নিজের মাথার চুল খামচে চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করতে, কিন্তু পারল না। মাথায় ঘুরছে সেই ছেলেটা। সে কেমনে বলল নিলয়ের অধিকার কি? নিলয় পাগল হয়ে যাচ্ছে। আবার রোজি এমনি শুয়ে আছে। নিলয় রোজির কাছে গিয়ে ওকে উঠিয়ে বেডলি টাচ করতে লাগলো। রোজির গলায় কামড় দিতে লাগলো। রোজি চোখ মুখ কুঁচকে রেখেছে, জানে নিলয়কে থামানোর সাধ্য তার নেই, তাই চুপচাপ সহ্য করছে। নিলয় এবার রোজির হুডি খুলতে নিলেই রোজি ভয়ে নিলয়কে ধাক্কা দেয়। নিলয় বেডে রোজির দিকে ঝুঁকে থাকায় সে পিছিয়ে যায়।
এই সুযোগে রোজি হামাগুড়ি দিয়ে বিছানার অপর পাশে যায়। তার আগে নিলয় রোজির পা ধরে টেনে আনে। এনেই রোজিকে চেপে ধরে শক্ত করে। রোজির উপর বেশি চাপ প্রয়োগ করায় রোজির মুখ লাল হয়ে যাচ্ছে, ব্যথাও পাচ্ছে। রোজি ছোটাছুটি করছে দেখে নিলয় ব্যাড সাইড টেবিল থেকে একটা হ্যান্ডকাপ বের করে রোজির হাতে পরিয়ে দিল। রোজির তো প্রাণ যায় যায় অবস্থা, চোখ দিয়ে নোনাজল গড়িয়ে পড়ছে। নিলয় এগিয়ে আসতেই রোজি আবারও চলে যেতে চায়। নিলয় রোজির পেটে নিজের হাত দিয়ে টেনে নিজের কাছে আনে। চিবিয়ে চিবিয়ে বলল, অধিকার কার কতটুকু আছে দেখাই তোকে। বলেই বেডে ফেলে নিজেও রোজির উপর ঝাঁপিয়ে পড়ল। রোজি কুঁকড়ে গেল। সে বুঝে গেল কি হতে চলেছে তার সাথে। এটা ভেবেই সাথে সাথে বেডশিট দু হাতে খামচে ধরল। নিলয় রাগে রোজির ঠোঁট কামড়ে ধরল। রোজি কুঁকড়ে ওঠে নিলয়কে ধাক্কা দিতে লাগলো, কিন্তু নিলয় ছাড়ল না তাকে, ধরে রাখল। নিলয় রোজিকে রুডলি টাচ করা শুরু করলো। রোজি বলল, নিলয় ছাড়ুন প্লিজ, আমার লাগছে। নিলয় বলল, লাগার জন্যই ধরেছি। রোজি বলল, প্লিজ আমায় একটু বলতে। বলতে দিল না নিলয়। রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনেকক্ষণ পর রোজিকে ছাড়ল। রোজি বলল, নিলয় আমার লাগছে, প্লিজ আমায় ছাড়ুন, আমি পারছি না। নিলয় আর কিছু না বলে ড্রয়ার থেকে কস্টেপ এনে রোজির মুখে মেরে দিল। রোজি আর কিছু করতে পারল না। নিলয় রোজিকে ছাড়ল না। মত্ত হলো সে রোজিতে, গভীরভাবে ডুব দিল সে রোজিতে। অর্ধরাত্রে যখন রোজির নাজেহাল অবস্থা, তখন নিলয় তার উত্তপ্ত ঠোঁট রোজির কানে নিয়ে বলল, যদি আঙ্গুল আসে আমার অধিকার কি? ঠিক এটাই আমার অধিকার। রোজি কিছু বলল না, বলার অবস্থাতেই নেই সে। তবুও নিলয় ছাড়েনি তাকে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে রোজিকে অত্যাচার করেনি, ভালোবেসে ব্যথা দিয়েছে, যা রোজির শরীরে কাল ফুটে উঠবে। অবশ্য এখনই ফুটে উঠেছে। তারপর দুজনে হারিয়ে গেল কোনো অজানা সুখে। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 30। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।